এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি মরার আগ পর্যন্ত কন্টিনিউ করা উচিত, যেন শরীরে শক্তি না কমে, যেটাকে বলা হয় স্যারকোপ্যানিক অবেসিটি, মানে বুড়া বয়সে। এটার রিজনটা হচ্ছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমিয়ে দেওয়া। আমরা ইয়াং অবস্থায় 40-50 পর্যন্ত প্রচুর পরিশ্রম করার পর আমরা হাঁটা চলাফেরাও বন্ধ করে দিই, বাড়িতে বসে থাকি, তখন হচ্ছে আমাদের মাসেলে পেন, হাঁটুতে পেন, এগুলো হয়। এগুলো কিন্তু নর্মাল না। যে ব্যক্তি ধরেন 20 বছর 30 বছর বয়স থেকে এক্সারসাইজ করছে এবং 70 বছর হয়ে গেছে বয়স, তাও এক্সারসাইজ করছে, তার দেখবেন কোনো গা হাত পায়ে ব্যথা নাই, যদি না ইনজুরি হয়। আমাদের জিমনেশিয়ামে অনেকে আছে প্রায় 60 বছর বয়সে 100 কেজির উপরে লিফট করে, সে ধরে রেখেছে, এই কারণে তার শক্তি কমেনি। যে ধরে রাখবে না তার শক্তি কমবে 100%। এটাকে হাইপারট্রফি বলে। আমাদের ব্রেন ফিল করে যে যখন এই ব্যক্তিটা পরিশ্রম করবে না, তখন তার শরীরে এত বেশি শক্তির দরকার নেই, কারণ যার বেশি শরীরে শক্তি বেশি থাকবে সে ক্যালোরি বেশি বার্ন করে, আর ক্যালোরি বেশি বার্ন করলে আপনার খিদা বেশি লাগবে, আপনার খাবার বেশি লাগবে। তো আপনার ব্রেন সবসময় আপনাকে অল্প খাওয়িয়ে বাঁচিয়ে রাখতে চায়, যে এর যেন পরিশ্রম না হয়, এর যেন সবসময় কমফোর্ট জোনে রাখতে চায়। ব্রেন দেখবে পরিশ্রম করছে না এত বেশি, তাহলে এর মাসেলের এত বেশি দরকার নেই, মাসকুলার স্ট্রেংথের দরকার নাই, তাহলে এর স্ট্রেনটাকে কমাই দিয়ে এর খাবারও কম লাগবে। কিন্তু আমরা তো একদিক দিয়ে স্ট্রেন কমে যাচ্ছে, আরেক দিক দিয়ে খাবার বাড়িয়ে দিচ্ছি, উল্টা পাল্টা। সবকিছু খান আর কৃষকের মতো ধরেন সারাদিন কাজ করেন, তাহলে আপনার শরীর যতদিন কাজ করবেন ইম্প্যাক্ট পড়বে না। কিন্তু ধরেন 40-50 বছর বয়স হয়ে যাওয়ার পর যখন আপনি ছেড়ে দিবেন কাজ করা, সাথে সাথে 5 বছরের ভিতরে আপনি অসুস্থ হয়ে যাবেন।